মতো কাসিম কুল্লু নাফসিন শানিবুন কবরু বাইতিন কুল্লু নাফসিন দাখিলু। মতো কাসিম কুল্লু নাফসিন শানিবুন কবরু বাইতিন কুল্লু নাফসিন দাখিলু। जगह जे लगाने दुनिया दी ये अबरत के तमाशा नहीं है। क्या और दुनियार মানুষ জাতিরাই আকাশের উদ্যোগ থেকে নিয়ে সাত জমিনের নিচ পর্যন্ত যত প্রাণী আছে রে, সমস্ত প্রাণী মরণের গাঠে রে উপনীত হতে হবে রে। ও বিশ্বের মানুষ যারা জগতে আছে রে, এবং যারা ভবিষ্যতের দুনিয়ার জগতে আসবে রে, সবাই কবর জগতে যাইতে হবে। যেমন ভাবে গর্ত খুদিয়া কবর রাখলে কবর জগতে যাইতে হয় রে, তেমনি ভাবে যদি পানিতে ডুবিয়া মারা যায় তাও কবর জগতে যাইতে হবে। অ্যাক্সিডেন্টে একেবারে জোড়া করে দেয় যদি তাও কবর জগতে যাইতে হবে। এমনকি আগুন দিয়ে ফুরাইয়া ছাই করে দেয় যদি তাও কবর জগতে যাইতে হইব। ঠিক, কবর জগতে যাইতে হবে। কবর আর কবরের জগৎ এক না দুই। কবর হলো 3.5 হাত গর্ত গাথা, এটার নাম কবর। আর কবরের জগৎ হইল বিশাল একটি জাহান। এটা কোথায় আছে? এটা দুনিয়ার থেকে দেখা যায় না। যেমন ভাবে মায়ের পেট থেকে দেখা যায় না বিশাল দুনিয়া, ভূমিষ্ঠ হইয়া দেখতে পাবে বিশাল দুনিয়া, ঠিক তেমনি ভাবে দুনিয়ার জগৎ থেকে আখিরাতের জগৎ দেখা যায় না, মরলে পরে দেখা যায়। ঠিক না বেটি? ঠিক। যে মানুষকে যখন কবর জগতে রাখা হয়, সঙ্গে সঙ্গে তার মাথার দিক দিয়ে খোদার গজব বিরাট বড় একটি ভয়জনক আকৃতি ধারণ করে হামলা করতে আসবে। বলেন তো দেখি, এমন হামলা থেকে বাঁচার মতন পথটা কি আছে? আপনারা প্রথমে কইবেন যে 1 নম্বরে আমেরিকার মানুষ, এরা অনেক শক্তিশালী, এদের কাছে গ্রেনেড আছে, কেন আছে, কফু আছে, বোমা আছে, এইগুলি ফিট করে দিব, খোদার গজব তো এমনি চুরমার হয়ে যাবে। আবার কেউ এইরকম মনে করতে পারেন যারা নাকি লাইটল ডাকটা মারলে শত হাজার লাঠি শটা নিয়ে বের হইয়া খোদার গজবের সাথে হামলা করে দিব। কারণ এই বেটা ডাক মারে দিব আর তার বুদ্ধিও মানুষকে নিয়ে খোদার গজবের সাথে হামলা করে দিব। আপনারা কি কোন খোদার গজবে কি এইগুলি দিকে ভয় পাবে না লেজ দেখাবে? লেজ দেখাবে, লেজ। খোদার গজবের সাথে এইগুলি দিয়া চলে না। যদি বলা হয় আই গজবের গজব ধরে আমি কোটি ডলার দিয়ে দিব, গজব বলবে আমি ডলারের সাথে বিক্রি হই না। আমি কি দ্বারা বিক্রি হই জানোস নি রে? আল্লাহ বলেন ওয়া আকিমিস সালাহ, তুমি নামাজ প্রতিষ্ঠা করো। আল্লাহ রাসূল তার ব্যাখ্যায় বলেন, ও দুনিয়ার ইমানদার জাতি নারে, তুমি যদি ঈমান আনার পরে ফজর, যোহর, আসর, মাগরিব, এশা, বিতিল তুমি যদি দুনিয়ার জগতে নামাজ আদায় করিয়া তা করে, তাহলে তোর সারা জিন্দেগানি নামাজকে সুন্দর একটি বড় দেহ বানায় দেওয়া হইব। যেই দেহ নাকি গজবের দেহ চাইতে আরো বড় হইব, সেই বড় নামাজের দেহ তোমার মাথার কাছে দাঁড়ানো থাকবে, যার কারণে খোদার গজব সামনে বাড়তে সাহস পাইবে না। লোকটা কিন্তু বেহেশতি পোশাক দিয়া আল্লাহ তাদেরকে মধুর ঘুম পাতাবে, সে যে ঘুমাবে তার মাথার কাছে নামাজও আছে, আবার নামাজের পিছনে গজবও আছে। সে কিন্তু একটাও জানে না, নেককার বান্দা তো, সে কিন্তু একটাও জানে না, নামাজ সম্পর্কেও জানে না, গজব সম্পর্কেও জানে না, মধুর ঘুমাইতে থাকবে। আল্লাহ রাসূল তাও আলোচনা করেছেন যে নামাজে আবার গজবে কত ফতন করবে, মানে কথাবার্তা বলবে। কিভাবে কথাবার্তা বলবে? এক সময় নামাজে গজব বেড়ে জিগা করে, হয় এই গজবের গজব তুই এখানে দাঁড়িয়ে আছিস কেন?
তো গজবে তো নামাজকে ভয় পায়, গজবে কয় সাপ আমি এইমাত্র একটা আশায় দাঁড়িয়েছি। তো নমাজে কয় তোর কেরাসাটা বলছেন দেখি, বল দেখি তোর কেরাসাটা। তখন গজবে কয় সাপ আপনি কি একেবারে সদাই সর্বদাই এই জায়গাতে দাঁড়ানো থাকবেন তার মাথার কাছে? একটা মিনিটের সময় দূর হবেন না? কারণ আমি বেশি চাই না, আমাকে একটা মিনিটের সময় দিলে হবে, একটা মিনিটে অন্তত একটা কোটি বছরের শাস্তিটা দিয়ে দিই। নমাজে তখন তারে উত্তর দেয় আই গজবের গজব, তুই নৈরাশ হয়ে যা, তোরে একটা মিনিট দিব না রে। এর কারণ কি জানোস রে? দুনিয়ার জগতে আমি নমাজকে এই লোকে ছাড়ে নাই, আমি নমাজকে এই লোকে ছাড়ে নাই। আমি যখন ফজরে, জোহরে, আসরে, মাগরিবে হায়াল আসসালাহ হায়ালাল ফালাহ আসসালাতু খায়রুম মিনান নাম বলে ডাক দিতাম রে, লোকটাই প্রচন্ড ঠান্ডার মধ্যে শীতের মধ্যে কষ্ট করে ওযু করে আমার ডাকে সাড়া দিয়া দিত। সুতরাং গজবরে তুই জানিয়া রাখ, আমি নমাজে উচিত বিচার হইল তারে কবর জগতে রাখা হবে যতদিন আমি নমাজ তার মাথার কাছে দাঁড়িয়ে থাকবো, ততদিন তার রাখা হবে কতদিন জানোস নিরে? ইসরাফিল ফেরেশতা যতক্ষণ পর্যন্ত সিংহার মধ্যে ফুৎকার না করবে এর আগ পর্যন্ত আমি দাঁড়িয়ে থাকবো। এর একটি মিনিট কেন রে, এর একটি সেকেন্ড কেন রে, একটি ফলকের জন্য আমি নমাজটাকে ছাড়িয়া যাইতে পারি না। কবর জগতে নমাজের বকেয়া বলা আমরা যদি এটা নিয়ে আলোচনা করতে থাকি তাহলে অনেক সময়ের দরকার।